বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম গাজনভী একবার একটি গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছন নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়ায় দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি এক ঝুলন্ত দড়ি দেখে তার খপ করে ধরে ফেলল এবং ওই অবস্থায় ঝুলে রইল। উপরে চেয়ে দেখল কুয়ার মুখে সিংহটি তার খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা ও একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলছে। এমন হিমশিম অবস্থায় কি করবে যখন তিনি বুঝতে পারছিলেন না, তখনই হঠাৎ করে সামনে কুয়ার সাথে লাগানো গাছের একটি মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ঢুকিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টিতা এত বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জন্ত সিংহ, নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদে অভিশপ্ত হয়ে দাঁড়ালো। ইমাম গাজনভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করে বেঁচে থাকা। সাদা ইঁদুরটি হলো দিন আর কালো ইঁদুরটি হলো রাত, যা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিকে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাকটি হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা মুখর করে দেখতে গিয়ে আমাদের এই চতুর্থমুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য।